আগুন হাওড়া আতঙ্ক এখন সবে মাত্র 2 বছর গেছে। কী কারণে আগুন লেগেছে এটা জানতে হবে আগে। এটা ফায়ার ব্রিগেড নিশ্চয়ই এনকোয়ারি করে দেখবে এবং ফায়ার ব্রিগেড, পুলিশ, প্রশাসন তারা এনকোয়ারি করে দেখবে কী কারণে আগুন লেগেছে। যদি যারা মালিক তাদের কোনো দুর্বল থাকে, তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাহলে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেবে। তবে আমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক কানেকশানের জন্য হয়, ইলেকট্রিক শর্ট সার্কিটে হয় অনেক সময়। যত্রতত্র ইলেকট্রিক যাচ্ছে তাইভাবে লাগানো হয় নানাভাবে। সুতরাং সেই ক্ষেত্রেই দেখতে হবে কী কারণে লেগেছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা কিচ্ছু নেই, দমকল সেখানে কাজ করতে গিয়ে আহত হচ্ছে তারা কোনো রকম সাহায্য পাচ্ছে। পুলিশ উইল টেক অ্যাকশন, পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন। গত আগুনের পর কিন্তু বলা হয়েছিল সবাইকে, আপনাদের তরফ থেকে বলা হয়েছিল, সরকারের তরফ থেকে, যে আবার নতুন করে যেন ঠিক। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সতর্ক করার চেষ্টা করে, সবসময় বলেন, কিন্তু এরা যদি না সতর্ক হয়, এরা যদি না এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে, তাহলে তো মুশকিল, তাহলে তো রক্ষা করা যাবে না এইভাবে আমরা দেখেছিলাম ওই দিনের পর দিন। আর এখানে বিশেষ করে যেখানে কাপড়ে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে, কাপড় আগুন নেবারও খুব শক্ত। আর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের এখানে অনেকগুলো বস্ত্র ব্যবসায়ী আছেন যারা কাপড় তৈরি করে, কাপড়ের জামা কাপড় তৈরি করে, তারা বিভিন্ন গার্মেন্টস তৈরি করে, তাদের এখানে আগুন লাগলে সেটা নেভানো খুব কষ্টকর হয়ে যায়। আগেরবার দেখেছিলাম ঘাট মালিককে গ্রেপ্তার করতে হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো গাফিলতি পায়, সেক্ষেত্রে কী ব্যবস্থা নিতে চলছে সরকার? এটা আগে ফায়ার ব্রিগেড দেখুক, পুলিশ দেখে এনকোয়ারি করে দেখুক কী হয়েছে, কী কারণে আগুনটা লাগলো, এটা কার গাফিলতি আছে, এবং যদি এখানে গাফিলতি এই কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ উইল টেক অ্যাকশন, ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন।